যখনই কেউ বলে যে আমার পুনর্জন্ম হয়েছে, তখন ওই ব্যক্তি এটাই কেন বলে যে আগের জন্মে আমি মানুষ ছিলাম? এরকম কেউ কেন বলে না যে আগের জন্মে আমি সাপ ছিলাম, ব্যাঙ ছিলাম, টিকটিকি ছিলাম? এবার এই অন্ধবিশ্বাস, কুসংস্কার কোথায় থেকে আসছে? শুধুমাত্র আমরা গীতার একটা অপব্যাখ্যা করে ফেলেছি, এবং সেই অপব্যাখ্যাটা এত বেশি ছড়িয়ে গেছে, সেই অপব্যাখ্যা থেকে আমরা এই সমস্ত জিনিসগুলোকে সত্যি বলে মনে করি এবং সত্যি হিসাবে ধরে নিই। আসলে শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে এই কথাগুলো বলছে, তখন শ্রীকৃষ্ণ কার রোল প্লে করছে? শ্রীকৃষ্ণ এখানে পরমাত্মার রোল প্লে করছে, পরম ব্রহ্মর রোল প্লে করছে, দ্য আলটিমেট ট্রুথ, দ্য অরিজিনাল সোর্স, এই সমস্ত কিছুর এসেন্স, তার রোল প্লে করছে এখানে কৃষ্ণ। আর এখানে অর্জুন কার প্রতিনিধিত্ব করছে? অর্জুন এখানে প্রতিনিধিত্ব করছে দক্ষিণ দিনাজপুর থেকে মনমোহন রায় লিখছেন, মহাশয় আপনার একটা ভিডিও দেখলাম, পুনর্জন্ম বিষয়ে আপনার ব্যাখ্যায় কিছুটা হলেও ব্যথা অনুভব করেছি। একই জন্মে পুনর্জন্ম, আপনার ব্যাখ্যাটাকে ভ্রুকুটি দেখাবো না। দেখুন, এখানে ভ্রুকুটি দেখানোর কোনো ব্যাপার নয়। আসল ব্যাপারটা হচ্ছে এইটাই যে সঠিক তথ্য, সঠিক ইনফরমেশন, সঠিক জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেওয়া, সঠিককে সঠিক এবং বেঠিককে বেঠিক বলার ক্ষমতা থাকা। আমি যদি সঠিককে সঠিক এবং বেঠিককে বেঠিক বলতে না পারি, বা আমি ছাড়া যে কোনো ব্যক্তি কথাই ধরে দিন না কেন, সে যদি সঠিককে সঠিক বেঠিককে বেঠিক বলতে না পারে, তার মানে কি হচ্ছে? সে মিথ্যাবাদী হচ্ছে। তো সঠিককে সঠিক এবং বেঠিককে বেঠিক বলাতে ভ্রুকুটি দেখানোর কোনো কারণ নেই, রাইট? তো এখানে ভ্রুকুটি দেখানোর এই কথাটা আসছেই না। আচ্ছা, তারপরে উনি কি বলছেন? মৃত্যুর পর একই আত্মার মানুষ জীবন লাভ করা কি অবাঞ্ছিত? আমার কথায় বলি, আমার কিন্তু পুনর্জন্ম হয়েছে। আমি পূর্বজন্মে মানুষ হয়ে জন্মলাভ করেছিলাম। মাঝে মাঝে হঠাৎ কোনো দৃশ্য দেখে মনে পড়ে যায় আমার জন্মের পিছনে অনেক কারণ আছে। আর একটা কথা বলি, হঠাৎ যখন ভগবান বিষ্ণুদেবকে আকাশে দেখতে পাই, তখন থেকে একটু একটু আভাস পেতে থাকি আমার পুনর্জন্ম হয়েছে। বিষ্ণুদেবকে ছাড়া আরও অনেক সূক্ষ্ম শরীর দেখতে পাই। ধন্যবাদ আনতে, মনমোহন রায়, দক্ষিণ দিনাজপুর। আমার একটা জিনিস মাথাতে কিছুতেই ঢুকছে না, এরকম প্রচুর কেসেস পাওয়া গেছে পুনর্জন্মের। তো যখনই কোনো মানুষ এটা বলে যে আমার পুনর্জন্ম হয়েছে, পুনর্জন্ম হচ্ছে কি হচ্ছে না সেটা আসল না ঠিক বেঠিক সেটাতে আসছি। আগে যে সমস্ত জিনিসগুলো আমরা শুনতে পাই, সেই জিনিসগুলো একটু ক্লিয়ার করে নিই। তো যখনই কেউ বলে যে আমার পুনর্জন্ম হয়েছে, তখন ওই ব্যক্তি এটাই কেন বলে যে আগের জন্মে আমি মানুষ ছিলাম? এরকম কেউ কেন বলে না যে আগের জন্মে আমি সাপ ছিলাম, ব্যাঙ ছিলাম, টিকটিকি ছিলাম, শুয়োর ছিলাম, গরু গাধা ছিলাম? এই সমস্ত কেন কেউ বলে না? মানুষই কেন বলে? উত্তর আছে কোনো? আমার কাছে তো নেই। কারণ আমি তো পুনর্জন্ম কি সেই বিষয়ে এর আগেও একটা দুটো ভিডিওতে আলোচনা করেছি, আজকে আরও ডিটেলস আলোচনা করতে যাচ্ছি। কিন্তু ব্যাপার হচ্ছে, আমার কোশ্চেন হচ্ছে এটাই যে যে ব্যক্তি বলে যে আমি জাতিস্বর, এই যে ইনি যেমন বলেছেন যে উনি জাতিস্বর, তো এরা এরকম কেন সবসময় বলে যে আগের জন্ম আমি মানুষ ছিলাম, অন্য কোনো প্রাণী কেন নাম নেয় না? আর এদের বক্তব্য যদি সঠিক হয়, তাহলে মৃত্যুর পর মানুষের কি হয়? এটা একটা বিশাল বড় জিজ্ঞাসা আমাদের প্রত্যেকের, যে মৃত্যুর পর মানুষের কি হয়। তাহলে এই যে যারা জাতিস্বর হিসাবে নিজেদেরকে দাবি করছে, তারা তো বলতে পারবে যে মৃত্যুর পর কি হয়। স্বর্গ আছে না নরক আছে, সেখানে গরম তেলে ভাজা হয় নাকি কি বৈতরণী নদী না কি সব আছে, এ সমস্ত পেরোতে হয়, অনেক কষ্ট সহ্য করতে হয়, কি কি হয়, সমস্ত কিছু তো বলতে পারবে। এরা সেগুলো বলতে পারে না কেন? আমার প্রশ্ন হচ্ছে এইটাই। তাহলে কিরকম ধরনের জাতিস্বর? এর কোনো উত্তর নেই। এই যে বলছে ভগবান বিষ্ণুকে দেখতে পাই, সূক্ষ্ম শরীর উড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, এই সমস্ত কিছু দেখতে পাই, তাহলে তো তার মানে এই সমস্ত ব্যক্তিদের সাথে অপরা প্রকৃতির একটা যোগাযোগ আছে, ডাইরেক্ট যোগাযোগ আছে। তাহলে তো তারা তাদের কাছ থেকে জেনে বা শুনে বা বুঝে সমস্ত কিছু আমাদেরকে বলে দিতে পারে। এই যে আমি এত পরিশ্রম করি মানুষের এত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, আমাকে কত কিছু পড়াশুনো করতে হয়, উপনিষদ নিয়ে পড়াশোনা করতে হয়, গীতা নিয়ে পড়াশোনা করতে হয়, রামায়ণ নিয়ে পড়াশোনা করতে হয়, মহাভারত নিয়ে পড়াশোনা করতে হয়, সেইগুলো নিয়ে চিন্তা করতে হয়, সেইগুলো নিয়ে আত্মমনন করতে হয়, তারপর সেগুলো উপলব্ধি করে আমি মানুষের এত প্রশ্নের উত্তর দিয়ে এত খাটাখাটনি করে এত পরিশ্রম করে, তাহলে এদের তো এই সমস্ত পরিশ্রম করার প্রয়োজনই নেই। তাহলে এরা বলছে না কেন? কি উত্তর কোথায়? উত্তর চাই, উত্তর কোথায়? দেখুন, ব্যাপার হচ্ছে মানুষের অহংবোধ এত বেশি সক্রিয় না, এত বেশি সক্রিয় যে আপাত দৃষ্টিতে দেখলে এটাই মনে হবে যে এই অহংবোধই হচ্ছে আসল সত্যি এবং এটাই হচ্ছে সবকিছু, দ্য আলটিমেট ট্রুথ। কিন্তু আসলে ওটা নয়। কারণ এটা আসছে কোথায় থেকে? আমাদের
হরমোনস থেকে, আমাদের ফিলিংস থেকে, আমাদের আবেগ থেকে, রাইট? অর্থাৎ ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি হোক, বলতে গেলে এটাই বেরিয়ে আসছে যে এটা আসছে আমাদের শরীর থেকে, আর শরীর হচ্ছে নশ্বর। তাহলে এই জিনিসগুলো পার্মানেন্ট কিভাবে হতে পারে, এই ধরনের চিন্তা ভাবনাগুলো। এরকমই একটা কেস কিছুদিন আগে প্রচন্ড ভাইরাল হয়েছিল, মোস্ট প্রবলি আমি যদি ভুল না করছি তাহলে ইউপিতে বোধ হয়, কোনো একটা বাচ্চা সে এটা ক্লেম করে বসেছিল যে তার পুনর্জন্ম হয়েছে এবং তার আগের জন্মে খুন হয়েছিল, সে মার্ডার হয়েছিল, তা কারা তাকে খুন করেছে এই সমস্ত কিছু সে বলে দিতে পেরেছিল, এবং সে এমন কিছু তথ্য বলে দিতে পেরেছিল, অর্থাৎ আগের জন্মে তার যে স্ত্রী ছিল, রাইট, তার শরীরে কোথায় কি দাগ দোগ ছিল সেই সমস্ত কিছু সে বলে দিতে পারছে। এবং আমরা আপাত দৃষ্টিতে দেখে কি মনে করি, একদম সত্যি কথা বলছে, মিলে যাচ্ছে, ওই ওয়াইফের শরীরে কোথায় কি রয়েছে একমাত্র তার স্বামী ছাড়া কেউ জানেই না, তাহলে এই ছেলেটা বলে দিতে পারছে কি করে, যা যা বলছে, যেখানে যেখানে বলছে সবকিছু মিলে যাচ্ছে কিভাবে? একটু যদি আমার ব্রেন খাটাই তাহলে আমরা এর সত্যতা অতি সহজে এবং অনায়াসে বিচার করতে পারি। কিন্তু ওই যে বললাম অহম্বোধ কখনো সত্যিকে সামনে এগোতেই দেয় না। আপাত দৃষ্টিতে দেখে মনে হয় যে অহম্বোধ, আমাদের মধ্যে যে অহম্বোধ রয়েছে সেটাই আসল। যে খুন হয়েছিল, অর্থাৎ যে স্ত্রীর কথা বলা হচ্ছে, তার হাজব্যান্ড যে খুন হয়েছিল, সে যে এই সমস্ত তথ্যগুলো অন্য কাউকে বলেনি তার কি গ্যারান্টি রয়েছে? হয়তো সে কখনো ড্রিঙ্ক করে, নেশা ভাঙ করে কাউকে বলে দিয়েছিল এবং সেখান থেকে জিনিসগুলো আউট হয়েছে, এবং সেই জিনিসগুলো আউট হওয়ার পর এই ছেলে যে জন্মেছে তার বাবা মার কাছ অব্দি পৌঁছেছে বা তার পরিচিত কোনো সোর্স অব্দি পৌঁছেছে, এবং সেখান থেকেই ছেলেটাকে শিখিয়ে দেওয়া হয়েছে, এবং ছেলেটা সেই সমস্ত শেখানো বুলিগুলো আওড়াচ্ছে। অবাস্তব কিছু নয়, হতেই পারে। আর এরকম তো অনেকবার ধরাও পড়েছে, অনেক কেস এরকম তো অনেক জায়গাতে দেখা গেছে যে অনেক বাবা মা তার বাচ্চাকে এরকম, মানে ছোট বাচ্চা যেটা তার পক্ষে জানা সম্ভব নয় সেই সমস্ত জিনিস কিছু শিখিয়ে দিয়েছে, এবং সেই ছেলেটা এত কনফিডেন্টলি বলছে, এত সুন্দরভাবে তাকে ট্রেনিং দেওয়া হয়েছে যে কাউরে ধরার ক্ষমতা নেই। কিন্তু বেশ কয়েকটা জায়গায় এই সমস্ত কেস ধরা পড়েছে, পড়েনি তা নয়। তাহলে এগুলো আমরা বিশ্বাস করছি কেন? এই যে করণ অর্জুন, হাউসফুল একটা পার্ট বোধ হয় মোস্ট প্রবাবলি, যেখানে ওই যে রাজকুমার বালা টাকলিয়া এই সমস্ত কিছু দেখিয়েছিল, এই সমস্ত আজগুবি গাল গল্পে আমরা বিশ্বাস করছি। এই সমস্ত আজগুবি গাল গল্পগুলো আমাদের সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যাচ্ছে এবং সেখান থেকে এরকম ধরনের রেজাল্ট বেরিয়ে আসছে, এরকম ধরনের কথাবার্তা আমরা বলতে শুরু করে দিচ্ছি, এই জিনিসগুলোকে সত্যি ভাবতে শুরু করে দিচ্ছি আমরা। এবার কোনো একটা মিথ্যাকে যদি বারবার আমরা ভেতরে আওড়াতে থাকি তাহলে তো অটোমেটিকলি সেটা সত্যিই হয়ে যাবে। মুন্না ভাই এমবিবিএস বলে একটা সিনেমা ছিল, মোস্ট প্রবাবলি ওটা পার্ট 2 বোধহয়, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন দেখানো হয়েছে এই সমস্ত জিনিসগুলো কি, এইগুলো আর কিছুই নয়, এইগুলো হচ্ছে হ্যালুসিনেশন, দিবা স্বপ্ন বলে এইগুলোকে, যেটা তো ওই সিনেমাটাতে বলা হয়েছিল কেমিক্যাল লোচা। যেখানে সঞ্জয় দত্ত দেখতে পাচ্ছে যে গান্ধীজি তার সঙ্গে কথা বলছে, হেঁটে চলে বেড়াচ্ছে, সমস্ত কিছু করছে একদম, এগুলোকে বলে হ্যালুসিনেশন। এগুলোকে সত্যি ভাবার কোনো কারণ নেই। একটা মিথ্যাকে যখন বারবার আমি ভেতরে আওড়াতে থাকি, সেই মিথ্যাটা যখন আমার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে ঢুকে যাচ্ছে, বসে যাচ্ছে, গেঁথে যাচ্ছে, এবং সেই মিথ্যাটাকে আমি দিনের পর দিন কল্পনা করছি, ভাবছি, সেটার সঙ্গে রয়েছি, সেটা নিয়েই চিন্তা ভাবনা করে যাচ্ছি, অটোমেটিকলি আমার কনসিয়াস মাইন্ড সেটাকে সত্যি ভাবতে শুরু করে দেবে। এটাকেই তো বলছি কেমিক্যাল লোচা, এইটাই তো হ্যালুসিনেশন, দিবা স্বপ্ন, যেটা মানুষের নেশা করে হয়, গাঁজা খেয়ে বা হয়তো ভাং খাওয়ার পর মনে হয় কি হয় না যে আমি আকাশে উড়ে বেড়াচ্ছি, হাওয়াতে ভেসে বেড়াচ্ছি। হ্যালুসিনেশন এইগুলো, দিবা স্বপ্ন এইগুলো রোগ, এক ধরনের অসুস্থতার লক্ষণ এইগুলো, এবং এর চিকিৎসাও আছে মনোবিজ্ঞানে। এর জন্যে আমাদেরকে বিদেশে কোথাও পাড়ি দিতে হবে না, এখানে আমাদের বাংলাতেই তার ট্রিটমেন্ট করা সম্ভব। এই হ্যালুসিনেশন বা দিবা স্বপ্ন যে সমস্ত, এই সমস্ত মানসিক যে সমস্ত রোগগুলো হয়, রাইট, এগুলোকে সত্যি ভাবার কোনো কারণ নেই। আসলে এর আগেও আমি একটা ভিডিওতে বলেছিলাম যে যখন মানুষের কাছে সঠিক জ্ঞান থাকে না, দুরকমই সঠিক জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান এবং সায়েন্টিফিক নলেজ, বৈজ্ঞানিক জ্ঞান, তখনই মানুষ এই মাঝখান দিকের রাস্তাটা বের করে যেখানে পরিশ্রম কম হয়। এইটাই হচ্ছে অন্ধবিশ্বাস, এইটাই হচ্ছে কুসংস্কার। এবার এই অন্ধবিশ্বাস, কুসংস্কার কোথায় থেকে আসছে? শুধুমাত্র আমরা গীতার একটা অপব্যাখ্যা করে ফেলেছি, এবং সেই অপব্যাখ্যাটা এত বেশি ছড়িয়ে গেছে, সেই অপব্যাখ্যা থেকে আমরা এই সমস্ত জিনিসগুলোকে সত্যি বলে মনে করি এবং সত্যি হিসাবে ধরে নিই। আসলে গীতাতে দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণ অর্জুনকে এটাই বলছেন যে হে অর্জুন, তোমার এই সমস্ত কিছু মনে নেই, তোমার এর আগে কি কি পুনর্জন্ম হয়েছে বা এর আগে তোমার কতবার জন্ম হয়েছে তোমার হয়তো মনে নেই অর্জুন, এর আগে আমরা অনেকবার এই পৃথিবীতে জন্মেছি, কিন্তু তুমি সেই সমস্ত জিনিসগুলো ভুলে গেছো, তাই তোমার মনে পড়ছে না, তুমি জানো না, কিন্তু আমার সেই সমস্ত জিনিসগুলো মনে আছে।
এই শুধুমাত্র একটি গীতার অপব্যাখ্যা আমরা করে ফেলেছি। এখানে আমাদেরকে সংকেতটা বুঝতে হবে। আমরা কেউ সংকেতটা বোঝার চেষ্টাই করলাম না, তত্ত্বটা, এসেন্সটা বোঝার চেষ্টাই করলাম না। এখানে কৃষ্ণ অর্জুনকে কি বলতে চাইছে, দিয়ে আমাদের অহম ভাব এটা ধরে নিল, এবং অহম ভাবকে আমরা বলতে গেলে ধরিয়ে দিলাম যে এখানে অর্জুন বলতে একটা ব্যক্তিকে বোঝানো হচ্ছে এবং কৃষ্ণ সেখানে ভগবান। দেখুন, এখানে শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে এই কথাগুলো বলছে, তখন শ্রীকৃষ্ণ কার রোল প্লে করছে? শ্রীকৃষ্ণ এখানে পরমাত্মার রোল প্লে করছে, পরম ব্রহ্মর রোল প্লে করছে, দ্য আলটিমেট ট্রুথ, দ্য অরিজিনাল সোর্স, এই সমস্ত কিছুর এসেন্স, তার রোল প্লে করছে এখানে কৃষ্ণ। এখানে কৃষ্ণ বলতে ওই ব্যক্তিকে ধরে নেবেন না যে ব্যক্তিকে আমরা সাধারণত চিনি, ব্যক্তি বলুন, ভগবান বলুন, দেবতা বলুন, যে হাতে বাঁশি নিয়ে রয়েছে, মাথায় মুকুট পরে রয়েছে এবং সেই মুকুটে ময়ূর পালক রয়েছে। না, উনি যাকে আমরা দেখতে পাচ্ছি বা যার ছবি আমাদের সেন্সে ধরা পড়ছে, ওই কৃষ্ণ আসলে কি হচ্ছে, এখানে প্রতিনিধিত্ব করছেন পরম ব্রহ্মর। আর এখানে অর্জুন কার প্রতিনিধিত্ব করছে? অর্জুন এখানে প্রতিনিধিত্ব করছে পুরো মানব জাতির, একটা মানুষের নয় কিন্তু এখানে, রাইট? তো এখানে কৃষ্ণ অর্থাৎ পরম ব্রহ্ম পুরো মানব জাতিকে বলছে যে মানব জাতির রিবার্থ হয়, পুরো মানব জাতির পুনর্জন্ম হয়, এবং সেটা হচ্ছেও। পার্টিকুলার কোনো একটা মানুষের নয়। এই যে যিনি লিখেছেন চিঠি, মনমোহন রায়, তো মনমোহন রায়ের পুনর্জন্ম হবে না, রাইট? সমগ্র মানব জাতির পুনর্জন্ম হবে, এবং সেটা হচ্ছেও। প্রত্যেক দিন কত মানুষ জন্মাচ্ছে, কত মানুষ মরে যাচ্ছে, পুনর্জন্ম হচ্ছে কি হচ্ছে না? ব্যাপারটা হচ্ছে এই তত্ত্বটা আমরা কোনোদিন বোঝার চেষ্টাই করিনি, না আমাদেরকে এই তত্ত্বটা কেউ কোনোদিন বুঝিয়েছে, এবং আমাদের অহম ভাব থেকে আমরা ধরে নিয়েছি অর্জুন হচ্ছে একটা মানুষ, সুতরাং এখানে মানুষের, পার্টিকুলার একটা মানুষের পুনর্জন্মের কথা বলা হয়েছে। না, এখানে সমগ্র মানব জাতির পুনর্জন্মের কথা বলা হয়েছে। এখানে যদি সব থেকে ভালো এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই, তাহলে এখানে আমরা সমুদ্রের বা জলের ঢেউয়ের কথা বলতে পারি, রাইট? সমুদ্রে বা পুকুরে বা নদীতে, রাইট, ওখানে লক্ষ লক্ষ কোটি কোটি ঢেউ সব সময় উঠছে এবং ডুবে যাচ্ছে, আবার উঠছে আবার কমে যাচ্ছে, আবার উঠছে আবার সেটা ডুবে যাচ্ছে। একটা ঢেউ কিন্তু একবারই উঠছে, ওই ঢেউটা কিন্তু আর দ্বিতীয়বার উঠছে না। আবার ঢেউ উঠছে কিন্তু ওই ঢেউটা আর নয়, রাইট? গাছের পাতা যদি বলতে যাই, একটা যে পাতা গাছ থেকে ঝরে পড়ে গেল, ওখানে আবার পাতা জন্মাবে, ওই ডালে, ওই পোশাখাতে আবার পাতা জন্মাবে, কিন্তু যে পাতাটা ঝরে গেল ওই পাতাটা আর জন্মাচ্ছে না। কিন্তু বোঝাতে পারছি এখানে মানব জাতির পুনর্জন্ম, পার্টিকুলার একটা ব্যক্তির পুনর্জন্ম নয়। গাছে যে ফলের কথা যদি বলতে যাই, তো গাছ থেকে ফলটা যে পড়ে গেল পেকে যাওয়ার পর, ওই গাছে কিন্তু আবার ফল ধরবে, কিন্তু যে ফলটা, পার্টিকুলার যে ফলটা পড়ে গেল, ওই ফলটা, পার্টিকুলার ওই ফলটাই কিন্তু আর জন্মাবে না। এইটা বুঝতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতাতে এইটাই বোঝানোর চেষ্টা করছে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে আবার বলছি প্রতিনিধিত্ব করছে এখানে পরম ব্রহ্মর, পরমাত্মার, আর অর্জুন এখানে প্রতিনিধিত্ব করছে সমগ্র মানব জাতির বা সমগ্র প্রাণী জাতির, রাইট? এইটাই ভগবান শ্রীকৃষ্ণ যখন তার বিশ্বরূপ দর্শন দেখিয়েছিলেন, সেখানে পরিষ্কার স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছিলেন। তার বিশ্বরূপ দর্শনে দেখা যাচ্ছে কি, তার অজস্র মুখ রয়েছে, অজস্র বাহু রয়েছে, অজস্র সেখানে অস্ত্রশস্ত্র নিয়ে উনি দাঁড়িয়ে রয়েছেন, বিশাল প্রকাণ্ড একটা চেহারা। সেখানে কি দেখা যাচ্ছে, একটা মুখের মধ্যে সমস্ত প্রাণী জগৎ, জীবজগৎ ঢুকে যাচ্ছে, অর্থাৎ তাদের মৃত্যু হচ্ছে। আবার অন্য দিক থেকে আর একটা মুখ থেকে সেই প্রাণীর আবার জন্ম হয়ে সেখান থেকে বেরোচ্ছে। এর থেকে বেটার আর কিভাবে বোঝানো সম্ভব ভগবদ গীতাতে, যে এখানে একটা মানুষের কথা বলা হচ্ছে না, সমগ্র মানব জাতির পুনর্জন্মের কথা বলা হচ্ছে। এটাতে গেল আধ্যাত্মিক দিক। যদি বৈজ্ঞানিক দিক থেকে দেখতে যাই তাহলেও সেটা প্রমাণিত হচ্ছে না। বৈজ্ঞানিক দিক থেকে তো আরো সহজ বোঝানো। আমাদের যে ব্রেন, আমাদের যে মাইন্ড, আমাদের যে মেমোরি, আমাদের যে হরমোন, আমাদের যে আবেগ, আমাদের যে ইমোশনস, যাই বলুন না কেন, এগুলো কি শরীরের অংশ। এটা আধ্যাত্মিকতাতেও বলা হচ্ছে যে মৃত্যুর পর শরীর শেষ হয়ে যাচ্ছে, সায়েন্সও বলছে যে মৃত্যুর পর শরীর শেষ হয়ে যাচ্ছে।
তাহলে যে মেমোরিগুলো রয়েছে, অর্থাৎ যে আবেগগুলো রয়েছে, সেগুলো তো আমার মাইন্ডের মধ্যে স্টোর ছিল। তাহলে শরীর যখন ধ্বংস হয়ে যাচ্ছে, তাহলে সমস্ত মেমোরি ধ্বংস হয়ে গেল। তাহলে আবার যদি পুনর্জন্ম হয়, তাহলে সেই জিনিসগুলো কি করে মনে রাখতে পারে একটা মানুষ? কি করে? না আধ্যাত্মিক দিক থেকে প্রমাণিত হচ্ছে, না বৈজ্ঞানিক দিক থেকে প্রমাণিত হচ্ছে, কিন্তু একটা দিকে প্রমাণিত হচ্ছে। কোনটা? সেটা হচ্ছে অন্ধবিশ্বাস আর কুসংস্কার। এইটা আমরা কিছুতেই বুঝতে চাই না। কেন? কারণ আমাদের অহম বোধ এটা আমাদেরকে বুঝতে দেয় না। এই সমস্ত অন্ধবিশ্বাস, কুসংস্কারাচ্ছন্ন মানুষগুলো কি বলে বেড়ায়, সাধারণত কি রটিয়ে বেড়ায়? জানো বাবা, আমার শাশুড়ি মারা গেছিল অমুক মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে, তার ঠিক 2 বছর পর আমার মেয়ে হলো, সেই তিথিতেই, সেই মাসেই, সেই দিনক্ষণ, তিথি, নক্ষত্র, কিসব যাই হোক বলে, তো ওই তিথিতেই, ওই দিনেই, ওই পক্ষেই আমার আবার একটা কন্যা সন্তান জন্ম হলো। এবং দেখুন কিরকম একটা মানে দৈবিক জিনিস, তা আমার শাশুড়ির চোখ, মুখ, নাক একদম পুরোপুরি যেন আমার মেয়ের মধ্যে বসানো রয়েছে। এগুলো সব জিনের খেলা। সায়েন্স এগুলো খুব সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারে। মানুষের মধ্যে জিন থাকে, সেই জিন থেকেই শরীরের স্ট্রাকচার হয়, মানুষের তৈরি হয়, এবং সেই শরীর থেকেই তো আরেকটা শরীর জন্ম নিচ্ছে। সুতরাং কোনো এক ব্যক্তির তার পূর্বপুরুষের সঙ্গে যদি তার চোখ, মুখ, নাকের মিল থাকে, তো এখানে কি এমন দৈবীয়তা রয়েছে এর মধ্যে? এ তো ন্যাচারাল প্রসেস একদম। কিন্তু আমরা এগুলো বলে প্রচণ্ড শান্তি অনুভব করি। কেন? কারণ আমাদের অহংবোধ তখন এইটা ভেবে নেই, ব্যাস আমি প্রমাণ করে দিয়েছি যে আমি সত্যি, আমি অহম, আমি আর অহম রইলাম না, তাহলে আমি আত্মা হয়ে গেলাম, মানে আমি সত্য হয়ে গেলাম, না আমি প্রমাণিত, আমি সত্য। এই জন্যে আমাদের তখন একটা ভালো ফিল হয়, একটা ফিল গুড ফ্যাক্টর আছে। এটা সত্যি নয়, এটা আধ্যাত্মিকতা নয়, এটা হচ্ছে অন্ধবিশ্বাস। বেরিয়ে আসুন এই সমস্ত অন্ধবিশ্বাস থেকে। তবেই সঠিকভাবে আমরা জীবনকে পরিচালনা করতে পারবো, তবেই জীবনের সঠিক দিকে সঠিকভাবে এগোতে পারবো।